মাঝমাঠ থেকে ডাইরেক্ট গোলে বল মারলাম, একদম পুরো এক চান্সে গোল, 1 সেকেন্ডের মধ্যে গোল। ওইটাই আমার রেকর্ড আছে এখনো পর্যন্ত। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিঙ্গুর থানার অন্তর্গত, ঠিক বেড়াবেড়ি ঢোকার আগেই উচিতপুর গ্রামে আছি। এখানে এসেছি যে এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু খেলাপ্রেমিক মানুষ। ছোটোবেলা থেকে নিয়ে ক্লাস 5-এ যখন পড়েন তখন কিন্তু স্পোর্টে খেলায় কিন্তু স্কুলে যে স্পোর্টস হয়েছিল তাতে কিন্তু ফার্স্ট হয়েছিল। তারপর থেকে পরস্পর ইনি খেলাপ্রেমিক মানুষ, খেলাধুলা। কিন্তু দাদার কিন্তু একটা হাত দেখছেন কিন্তু হ্যান্ডিক্যাপ ইনি কিন্তু ছোটোবেলা থেকে মায়ের গর্ভ থেকে কিন্তু মানে জন্ম থেকে নিয়ে হ্যান্ডিক্যাপ। এনার বাবা মা চেয়েছিল যে তোমার একটা হাত প্রতিবন্ধী আছে, তোমাকে খেলাধুলায় থাকতে হবে না, কি করে খেলবে। কিন্তু এই বাবা মা কারোর কথা না শুনে এই খেলাপ্রেমিক মানুষ, সে খেলেই যেত, কারোর কথা না শুনে। সে খেলতে খেলতে আজ কিন্তু বিশাল একটা জায়গায় এসছে। ইনি কিন্তু দীর্ঘদিন খেলেছেন, মানে একবার ক্লাস 5-10 খেলতে খেলতে আজকে এনার বয়স কিন্তু এখন 40 বছর। যেসব বড় বড় খেলোয়াড় আছে, প্লেয়ার, তাদের সঙ্গে দাদা ভাইয়ের ছবি আছে, প্লাস অনেক মন্ত্রীর সঙ্গে যে গেস্ট হিসেবে যারা খেলার মাঠে গেছেন তাদের সঙ্গে ছবি আছে। কিন্তু কেউই কিন্তু এনার কোনো কিনারা করে দেয়নি এখন পর্যন্ত। যিনি যে একটা ফ্যামিলিকে চালাবে সেই কোনো রকমে এদিক ওদিক করে চলে। আর একটা চাকরি আজ পর্যন্ত হয়নি। কোনো একটা হয়তো প্রাইভেট যায় কাজ করে কিছু বিনিময় পায়, তাতেই সংসার কোনো রকমের চালায়। আপনার কাছে আবেদন, যারা এই ভিডিওটা দেখবেন, যারা মন্ত্রী লেভেলে আছেন, প্রশাসনিক লেভেলে আছেন, অবশ্যই দাদার জন্য একটু চেষ্টা করুন যাতে প্রতিবন্ধী মানুষ। দাদা কিন্তু সিভিল কাস্ট, উচ্চ মাধ্যমিক পাস, হ্যান্ডিক্যাপ, আবার বেঙ্গলে খেলেছে, এত মানে সবই হ্যাট্রিক করেছে, তাতেও কিন্তু দাদার একটা চাকরি এখনো হলো না। সকলের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে অবশ্যই দাদার দিকে লক্ষ্য নজর রেখে একটা চাকরি যেটি হয় দাদার একটা কিনারা হবে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। কিন্তু একটা মানে ক্লাস 2-এ পড়ে এই দাদারই একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন। এই বাচ্চাও কিন্তু সিঙ্গুর যে এই ফুটবল কোনো একটা মানে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, সেখানে থেকেও কিন্তু পড়াশোনা করে। এই যে দেখতে পাচ্ছেন, এই সিঙ্গুর যে এলাকায় যে স্কুলটা আছে, এই কোচিং সেন্টার, সেইখান থেকে কিন্তু এই বাচ্চারাও কিন্তু এই খেলাপ্রেমী, এই বাচ্চারাও কিন্তু এখন থেকে এই ক্লাস 2-এ পড়ে, এও কিন্তু ওখানে খেলাধুলা করে। তারও 2টো মেডেল এই গলার মধ্যে আছে, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই খেলার জায়গা থেকে কিন্তু এই মেডেলগুলো পেয়েছে, দেখতে পাচ্ছেন। মানে ড্রয়িং এর মেডেল, মানে ড্রয়িং বা খেলা খুব দুটোই ওর আর কি খুব আগ্রহ আছে বা নেশা আছে এই বাচ্চারও। অনেকক্ষণ ধরে আমার পিঠ চাপড়ে করেছি, বলছি এটা তোমার রেকর্ড, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কিন্তু আমার দুঃখের বিষয়, আমি আজ পর্যন্ত আমি সরকারি কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারলাম না। এত লোকের সঙ্গে আমার জানাশোনা, কিন্তু আমাকে কেউ এটা হেল্প করেনি। আমি রাজ্য সরকার থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি অনেক পরীক্ষা দিয়েছি। অনির্বাণ মালিক। তুই কোন মাঠে খেলো? সিঙ্গুর খেলাম মাঠে। আপনার নাম, এই গ্রামের নাম? আমার নাম হচ্ছে উৎপল মালিক, আমার গ্রাম হচ্ছে উচিতপুর গ্রাম, কামারকুণ্ড রেল স্টেশন। থানা হচ্ছে সিঙ্গুর, পোস্ট অফিস পাড় গোপালনগর। আপনি মোটামুটি কতটা পড়ালেখা করেছেন, কতদিন? আমি পড়ালেখা করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তারপরে আমার হাতের জন্য একটু প্রবলেম হয়, তারপরে আমি কি ছোট থেকে জন্ম থেকেই আমি প্রতিবন্ধী। আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলার আমার নেশা ছিল। আমার প্রথম প্রেম হচ্ছে ফুটবল। প্রথম ফুটবলকে আমি ভালোবেসে আমি খেলাধুলো শুরু করি আমাদের বেড়াবেড়ি মাঠেতে। সেখানে আমাদের শৈলেন মান্না এবং সৌম্যলাল অলিম্পিক ফুটবল প্লেয়ার, ওনারা প্র্যাকটিস করাতে আসতেন। ওখানে আমরা 50 জন মতন প্র্যাকটিস করতাম। আমি তখন ক্লাস 6-এ পড়ি। খেলাধুলায় কতদিন আছেন টোটাল? খেলাধুলায় আমি ছিলাম মিনিমাম 20 বছর মতন, ছোটোবেলা থেকে একদম। আর আমার এই প্রতিবন্ধী যে আমি কোনো খেলাধুলার দিক দিয়ে আমি কোনো অসুবিধা পাইনি, যে আমি প্রতিবন্ধী বলে খেলাধুলা পেছিয়ে যাব সেই কোনো আমি অসুবিধা পাইনি। কিন্তু আমার বাড়ি থেকে আমার মা বাবা সবাই আমাকে প্রথমে আপত্তি করেছিল, কারণ তোর একটা হাত অসুবিধে, আবার যদি একটা হাত অসুবিধা হয়, যদি লেগে যায় তখন তোকে কে দেখবে। সেই জন্য আমি মায়েদের কথা বা বাবার কথা আমি তখন মানিনি। তা সত্ত্বেও আমি খেলাধুলো করেছি। দিয়ে আজ আমি এই জায়গায় এসেছি। আমি বেড়াবেড়ি মাঠ থেকে, আমাদের বেড়াবেড়ি মাঠ থেকে আমি কলকাতা মাঠে ট্রায়ালে গেলাম। সেখানে ট্রায়ালে নিয়ে গিয়ে আমি ট্রায়ালে চান্স পেলাম। সেখানে ট্রায়ালে চান্স পেয়ে 2nd ডিভিশনে গিয়ার স্পোর্টিং ক্লাবে খেললাম। আইএফএ শিল্ড খেলেছি। আইএফএ শিল্ড খেলার পর আমি ওখানে আবার থেকে আমি গেলাম সাই মানে পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ওখানেও আমি ট্রায়াল দিয়ে ওখানেও আমি সিলেক্ট হয়েছি।
সিলেক্ট হওয়ার পর ওখানেও 5 বছর প্র্যাকটিস করেছি, খেলাধুলো করেছি এবং সব কিছুই করেছি। এবার ওখান থেকে আমি পেপার দেখে যে অ্যাথলেটিক্স যে প্রোগ্রাম হচ্ছে, যে হ্যান্ডিক্যাপদের অ্যাথলেটিক্স হচ্ছে রাজ্য, সেখানে আমি অ্যাথলেটিক্সের নাম দিয়েছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সে প্রতিবন্ধীদের অ্যাথলেটিক্স, সেখানেও আমি ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম। তারপর ওখান থেকে আমি ফুটবল খেলতে আমার নানা রকম প্লেয়ারদের সঙ্গে আলোচনা হলো। আমি নৈহাটিতে একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছিলাম, ওখানে বেস্ট প্লেয়ার হয়েছিলাম আমি, এবং ওখানে শৈলেন মান্না আমাকে বেস্ট প্লেয়ার হিসেবে আমাকে সিলেক্ট করেছিলেন, অলিম্পিক প্লেয়ার। উনি আমাকে প্লেয়ার করে, উনি আমাকে তারপরে বললেন যে তুমি কোন ক্লাবে খেলো। আমি বললাম গিয়ার স্পোর্টিং ক্লাবে। বললো তুমি আমার সঙ্গে পরে দেখা করবে। দেখা করে তখন উনি আমাকে মোহনবাগান জুনিয়রে আমাকে সিলেক্ট করার জন্য আমাকে চিঠি লিখে দিলেন। আমি ওখানে গিয়ে সিলেক্ট হয়েছিলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমি আবার পেপারে দেখলাম এক জায়গায় যে প্রতিবন্ধীদের জম্মু কাশ্মীরে মাউন্ট ট্রেকিং হবে, সেই ট্রেকিং আমি অংশগ্রহণ করলাম। অলরেডি 7টা রাজ্য মিলে ট্রেকিং হলো, আর ফুটবল টুর্নামেন্ট হলো। ওখানেও আমরা ওয়েস্ট বেঙ্গল আমাদের ফার্স্ট হয়েছিল, তার মধ্যে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমি ক্যাপ্টেন ছিলাম। দিয়ে ওখান থেকে আমি জম্মু কাশ্মীরে মাউন্ট ট্রেকিং করলাম, রক ক্লাইম্বিং করলাম, রিভার ক্রসিংও করলাম। করে 1 মাস ছিলাম ওখানে। 1 মাস থেকে আমরা ওখান থেকে ফিরে চলে এলাম। দিয়ে আবার ফুটবলে আমি মনোযোগ করলাম। ফুটবলে আবার একটা হালিশহর বলে একটা জায়গা আছে, হালিশহরে ফুটবল টুর্নামেন্ট হলো। সেই টুর্নামেন্টে আমি বেস্ট গোলদাতা হয়েছিলাম। সেখানে অমল দত্ত ফুটবল প্লেয়ার ছিলেন। অমল দত্তকে যখন মালা দিয়ে সংবর্ধনা জানালো, উনি আমাকে ওই মালাটাই আমার গলায় আবার পরিয়ে দিলেন, যে বললো না তুমি বেস্ট প্লেয়ার হচ্ছে, তুমি আমার মালাটা পরো। আমি ঠিক আছে স্যার, দিয়ে স্যারকে নমস্কার করলাম। দিয়ে বলছে তুমি প্রতিবন্ধী হিসেবে খেলাধুলো করছো, তোমার কোনো অসুবিধা হয় না? আমি না স্যার, আমার কোনো অসুবিধা নেই। আর আমি কোনোদিন খেলতে বাঁ দিকে পড়ে যাইনি, যা পড়েছি ডান দিকে পড়েছি। আর আমার একটাই মানে যে আমি খেলায় প্রথম যখন নৈহাটিতে খেলা হয়েছিল, আমি একটা গোল করেছিলাম। সেই গোলটা আজ পর্যন্ত আমার রেকর্ড হয়ে আছে। যে গোলটা হচ্ছে, যে খেলা চালু হয়েছিল প্রতিবন্ধীদের খেলা, একটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী ছিল মানে ফাইনাল, আর আমরা হচ্ছে অর্থোমেটিক মানে আমাদের হাত পায়ে যাদের ডিফেক্ট তাদের, আর একটা যারা কানে শুনতে পায় না তাদের সঙ্গে আমাদের ফাইনাল ম্যাচ হয়েছিল। আর ওখানে শৈলেন মান্না ছিলেন গেস্ট হিসেবে। আর দিয়ে ফাইনালে যখন আমি রেবদাকে জিজ্ঞাসা করলাম, রেবদা যে ঠেলাঠেলি আছে? বললো হ্যাঁ ঠেলাঠেলি আছে। বললো হ্যাঁ ঠেলাঠেলি করতে পারো, কিন্তু ওরা তো কানে শুনতে পায় না। আমি যে কী বললাম ওরা বুঝতে পারলো না। আমি বললাম ডাইরেক্ট গোল আছে? বললো হ্যাঁ ডাইরেক্ট গোল আছে। আমি মাঝমাঠ থেকে ডাইরেক্ট গোলে বল মারলাম, একদম পুরো 1 চান্সে গোল, 1 সেকেন্ডের মধ্যে গোল। ওইটাই আমার রেকর্ড আছে এখনো পর্যন্ত, 1 সেকেন্ডে আমি গোল করেছিলাম। রেবদাকে আমি জিজ্ঞাসা করলাম যে রেবদা ডাইরেক্ট গোল আছে কিনা? বললো হ্যাঁ ডাইরেক্ট গোল আছে। কিন্তু ওরা তো বুঝতে পারেনি যে কী জিজ্ঞাসা করলো। দিয়ে আমাকে শৈলেন মানে অনেকক্ষণ ধরে আমার পিঠ চাপড়ে করেছে, বলছে এটা তোমার রেকর্ড, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কিন্তু আমার দুঃখের বিষয়, আমি আজ পর্যন্ত আমি সরকারি কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারলাম না। এত লোকের সঙ্গে আমার জানাশোনা, কিন্তু আমাকে কেউ এটা হেল্প করেনি। আমি রাজ্য সরকার থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি অনেক পরীক্ষা দিয়েছি, অনেক রাজ্য সরকার পরীক্ষা দিয়েছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক পরীক্ষা দিয়েছি। আমি গরিব থেকে যখন আমি খেলাধুলো কলকাতা মাঠে যাই, তখন আমার বাড়িতে কারেন্ট ছিল না। আমার মা হারিকেন জেলে আমার রাস্তায় দিয়ে আসতো, আমার কোনো ট্রেন ধরে আমি হাওড়ায় যেতাম, দিয়ে গড়ের মাঠে আমি প্র্যাকটিস করতাম। কিন্তু আজ পর্যন্ত আমার দুঃখের বিষয়, দিয়ে বাধ্য হয়ে আমি খেলা ছেড়ে দিলাম। কিন্তু আমার পেটের তো তাগিদা আছে, পেটের তো আমাকে কিছু করতে হবে। সেই হিসেবে আমি অনেক সবার কাছে গিয়েছিলাম, কেউ আমাকে মানে হেল্প করেনি। সেই হিসেবে আমি খেলা ছেড়ে দিলাম। তার পরিবর্তে আমার ছেলে এখন খেলছে সিঙ্গুর ক্লাব মাঠে। বলো তোমার নাম কি? বলো। অনির্বাণ মালিক। তুমি কোন মাঠে খেলো? সিঙ্গুর ক্লাব মাঠে। কিসে পড়ো? 2। নাম? অনির্বাণ মালিক। বাবার নাম? উৎপল মালিক। গ্রামটার নাম? উচিতপুর। আমি এই হাতটা নিয়ে আমি সব জায়গায় কোনো সমস্যা হয় না, আমি সব খেলাধুলো করি। আমার এই যে হাতটা দেখতে পাচ্ছেন, আমি সব খেলাধুলোও করি, আমার কোনো অসুবিধা নেই। আর আমি সাইকেল চালাতেও পারি, মোটর সাইকেলও চালাতে পারি। মোটর সাইকেল বলতে স্কুটি, কারণ স্কুটি তো একদিকে ব্রেক আছে ডান দিকে, সেই জন্য স্কুটি চালাতে পারি এবং সাইকেল চালাতে পারি। আমার কোনো অসুবিধা নেই। আমি প্যান্ট জামা নিজেই পরি, নিজেই সব কিছু করি, চান ফান সব করি। এছাড়া আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা প্রতিবন্ধীদের একটা স্পোর্টসে গিয়েছিলাম, ফার্স্ট প্রাইজ পেয়েছি। এটা একটা প্রতিবন্ধীতে গিয়েছিলাম, পেয়েছি। এটা হচ্ছে আমার টাটা স্টিল ম্যারাথন দৌড়, কলকাতায় রেড কোর্সে হয়েছিল, এটাও টাটা স্টিলে পেয়েছিলাম, রেস কোর্সে হয়েছিল। এটাও টাটা স্টিল ম্যারাথন দৌড়ে সব পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ক্রীড়ামন্ত্রী ছিল, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমার ফটো, আমি মাঠে ছিলাম, উনি আমাকে ডেকে ফটো তুলিয়েছেন এবং আমি গেস্ট ছিলেন। আর এটা হচ্ছে মুকুল রায় জাহাজ মন্ত্রী ছিল। উনি আমাকে ভালোবাসেন এবং খেলাধুলায় আমি ভালো খেলি বলে উনি আমার সঙ্গে ফটো তুলেছে এবং আমাকে খুব ভালোবাসতেন 2009 সালে। এটা হচ্ছে আমাদের ক্রীড়ামন্ত্রী ক্ষিতি গোস্বামী।
আর হচ্ছে একটা অমর চৌধুরী পূর্তমন্ত্রী, এই 1 সালে নৈহাটিতে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, ওনারা গেস্ট হিসেবে গিয়েছিলেন, আমি বেস্ট গোলদাতা হয়েছিল বলে ওনারা আমার সঙ্গে ফটো তুলেছিল। এটা হচ্ছে অলিম্পিক প্লেয়ার অমল দত্ত। অমল দত্ত যে আমাকে খেলাধুলায় বেস্ট গোলদাতা হয়েছিল বলে আমাকে ওনার মালাটাই আমার গলায় পরিয়ে দিলেন, ওনাকে যে সংবর্ধনা করেছিল সংবর্ধনার মালাটাই আমাকে পরিয়ে দিলেন, দিয়ে ওনার সঙ্গে আমাকে একটা ফটো তুলেছি। এটা হচ্ছে রাজ্যপাল পশ্চিমবঙ্গ এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইনি। আর ইনি হচ্ছেন ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারের জেনারেল সেক্রেটারি, ওনার সঙ্গে আমি ফটো তুলেছিলাম। উনি আমাকে ভালোবাসতেন, এরা দুজন খেলাধুলো প্রতিবন্ধী হিসেবে, খেলাধুলো বলছে তুমি প্রতিবন্ধী, এত খেলাধুলো করতে পারে, প্রতিবন্ধীরা খেলাধুলো করতে পারে, সেটা আমার জানা ছিল না। রাজ্যপাল বলেছিলেন যে প্রতিবন্ধীরা কী করে খেলে। এটা হচ্ছে অমিতাভ বচ্চন। আর এটা হচ্ছে আমি, মানে এই সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, ফুটবল এই ক্রিকেট প্লেয়ারের শুভেচ্ছা বার্তা, যে উনি বিশ্বকাপে ফুটবলে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, উনি এই ফর্মে সই করছে আর আমিও এই পিকচারে সই করছি। এটা একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলাম কামারকুণ্ডু ফুটবল মাঠে, শৈলেন মান্না গেস্ট হিসেবে এসেছিলেন। ইনি আমার বাবা হয় আর ইনি আমার দাদা, ডাক্তার দাদা, ঠিক আছে। আর এটা আমাদের মানে শৈলেন মান্না আমার বাড়িতে এসেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে আমার বাড়িতে আমার বউয়েরা খেতে দেয় না, বাড়ির কাজের লোক খেতে দেয়, কিন্তু তোর মা কত সুন্দর রান্না করে খেতে দিয়েছেন, খুব ভালো, আমি তোদের বাড়িতে এসে। আর এটা আমার শৈলেন মান্নার জন্মদিনে, শৈলেন মান্নার জন্মদিনে আমি আছি এই যে। আর এটা পেপারে বেরিয়েছিল, এটাও পেপারে বেরিয়েছিল এই 2003 সালে অক্টোবরে, শৈলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আর শৈলেন মান্নার সঙ্গে বেরিয়েছিল। আর ওটা হচ্ছে ম্যারাথন দৌড়ে। আর এইগুলো সার্টিফিকেট, এটা আমার বাড়িতে এসেছিলেন শৈলেন মান্না স্যার এসেছিলেন, আমার বাড়িতে, আমাদের বাড়ির পুরো ফ্যামিলি, এটা মা বাবা দাদা বৌদি মামা সবাই ছিল, দাদা বৌদি সবাই। আর এটা হচ্ছে যে আমাদের ম্যারাথন দৌড়, কলকাতা রেস কোর্সে যে ম্যারাথন দৌড় হয় টাটা স্টিলে ম্যারাথন দৌড়ে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন 5 থেকে আমি স্পোর্টসে নাম দিয়েছিলাম, স্কুল স্পোর্টসে আমার এটাই সার্টিফিকেট, আমি ফার্স্ট হয়েছিলাম। তারপর 5-এর, এটা হচ্ছে 8-এর, আর এটা হচ্ছে আপনার 9-এ। তারপর ওখান থেকে আমি জম্মু কাশ্মীরে গেলাম, জম্মু কাশ্মীরে এই সার্টিফিকেটটা যে মানে মাউন্ট ট্রেকিংয়ের সার্টিফিকেট। তারপরে আমি রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীতে গিয়েছিলাম, রাজ্যের হয়ে খেলেছিলাম, সেখানে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীর হয়ে খেলেছিলাম। তারপরে রাজ্য প্রতিবন্ধীর হয়ে খেলেছিলাম। তারপর আদার্স আরও সব সার্টিফিকেট আছে।